15 বছর পর ফের পশ্চিম মেদিনীপুর জেলার আইসিডিএস সেন্টার থেকে মিলবে ওষুধ। নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় বিশেষ একটি খবরে আমি মন্দিরা মাঝি। একসময় আইসিডিএস সেন্টার থেকে শিশু ও মায়েদের স্বাস্থ্য রক্ষায় দেওয়া হতো ওষুধ, কিন্তু দীর্ঘদিন ধরে তা বন্ধ ছিল। ফলে সমস্যায় পড়তে হচ্ছিল মানুষকে। রাজ্য সরকারের শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আবারও চালু হচ্ছে বন্ধ হওয়া ওষুধ পরিষেবা। রাজ্যের প্রতিটি জেলাকে এ নিয়ে নির্দেশিকাও পাঠানো হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে 2010 সালের আগে পর্যন্ত আইসিডিএস সেন্টার থেকে দেওয়া হতো প্রাথমিক চিকিৎসার ওষুধ। ফলে শুধু শিশুরা নয়, স্থানীয় মানুষজনও উপকৃত হতেন। সেন্টারে কর্মীদের কাছে গিয়ে জরুরি ভিত্তিতে ওষুধ নিতেন। প্রত্যন্ত গ্রামের ক্ষেত্রে এর সুফল ছিল ব্যাপক, কিন্তু সেই পরিষেবা বন্ধ হয়ে যায়। দীর্ঘদিনের এই বিরতিতে শিশু ও মায়ের স্বাস্থ্য ও জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। রাজ্যের শিশু কল্যাণ দপ্তর এই সমস্যার সমাধান করতে উদ্যোগী হয়েছে। তার জন্য নতুন আইসিডিএস কর্মীদের প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে দপ্তর। পুরানো কর্মীরা আগে থেকেই প্রশিক্ষিত। কি কি ওষুধ মিলবে এই সেন্টার থেকে? তালিকায় রয়েছে জ্বর ও গায়ে ব্যথার জন্য প্যারাসিটামল সিরাপ, ক্ষতস্থানের প্রতিষেধক হিসেবে আয়োডিন ক্রিম, ক্ষতস্থান পরিষ্কার করে ওষুধ দেওয়ার জন্য কটন অ্যাবজর্ব্যান্ট, থাকছে ব্যান্ডেজও। শিশু ও গর্ভবতী মায়েদের হাত ধোয়ার জন্য থাকছে সাবান। পেটের সমস্যার জন্য ওআরএস ও অ্যান্টাসিড লিকুইড ও জিঙ্ক সিরাপও থাকবে আইসিডিএসে। তাছাড়াও সর্দিতে শিশুদের শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা হলে নর্মাল স্যালাইন ন্যাসাল ড্রপ। এছাড়াও মেডিকেল কিটের তালিকায় রয়েছে একটি থার্মোমিটার। ইতিমধ্যেই সেই তালিকা তৈরি করে রাজ্যের সমস্ত জেলাতেই পাঠিয়ে দিয়েছে রাজ্য দপ্তর। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এর জন্য পশ্চিম মেদিনীপুরে 6636টি মেডিকেল কিট পৌঁছাবে চলতি মাসেই। জেলার এক স্বাস্থ্যকর্তার কথায়, কার্যক্রমের ফলে শিশু ও গর্ভবতী মায়েরা সঠিক সময়ে চিকিৎসা পাবে। তাছাড়াও এই কিট আইসিডিএস সেন্টারে থাকলে এলাকার মানুষও উপকৃত হবেন। ঘাটাল মহকুমার সমস্ত খবরের আপডেট পেতে আমাদের স্থানীয় সংবাদ পেজটি ফলো করুন এবং আপনার এলাকার খবর পাঠান আমাদের সরাসরি।